আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখানে দেখতে পেতেছেন গুলশা মাছ নিয়েছি। এটা আজকে আলু দিয়ে রান্না করব। আর দু একটা মাছের কিন্তু যে ডিম হয়েছে। যেহেতু মাছটা আগে বাইজা রান্না করব, আগে বাইজা নেই। বাজার জন্য কিন্তু এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। এখন মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি। ওইদিকে মাছটা ভাজা হোক আর এদিকে আমি কাটাকাটির কাজটা করে ফেলাবো। এখানে একটু ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল, ওইটা ভাজি করে নিব। আর এখানে দুইটা আলু নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। পেঁয়াজ কাটাকাটি আগে শেষ করি। এখানে কিন্তু আমার কাটাকাটি হয়ে গেছে, মিষ্টি কুমড়া এরকম করে কেটে নিছি। আলুর সাথে আমি 5-6টা কাঁঠালে বিছি দিয়েছি রান্নার জন্য, মরিচ পেঁয়াজ। মানে এগুলো ভালো করে আমি ধুয়ে নিব। সবজিগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে মাছটাও কিন্তু ভেজে নিয়েছি। এখন রান্নাটা বসাই দিব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, মরিচ। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, কষানোর জন্য পানি দিয়ে দেবো। দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। কষানোর জন্য ঢাকনাটা ঢাকা দিব, হতে থাক। আর এখানে মিষ্টি কুমড়া ভাজার জন্য মরিচ পেস্টটা ভাজা নিয়েছি, এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়া। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আলু আর কাঁঠাল দিচ্ছি। মেশানো কিন্তু হয়ে গেছে, ঢাকনাটা আবারও ঢাকা দিব। কষানোর মধ্যে কিন্তু মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা হালকা কষাই নিব, যেহেতু মাছটা হালকা ভাজে নিচ্ছি। কষানিটা কিন্তু হয়ে গেছে, দিয়ে দেবো জলের জন্য পানি। জলটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজিটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। তরকারিটা কিন্তু পরে হয়ে আসছে, এখন দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর একটু শুকিয়ে নিব। রান্নাটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়াটাও কড়াই থেকে নামিয়ে নিছি। এই ছিল আজকে রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।